গরমে কলিজা ঠান্ডা করার মতো কফি মিল্ক পুডিং খেতে খুবই মজা হয়। একবার বাসায় বানালেই বুঝতে পারবেন যে এই কফি মিল্ক পুডিংটা খেতে কতটাই মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি কফি আর দুধ দিয়ে একটি পুডিং তৈরি করেছি। খেতে অসম্ভব মজা হয় আর কফির একটা ফ্লেভার আসে। আর এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে খুবই মজা হয়। আপনি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। কফি আর দুধ দিয়ে যে এরকম মজাদার একটি পুডিং তৈরি করা যায়, আপনি না বানালে একবার বুঝতেই পারবেন না যে কতটা মজার হয় এই মিল্ক পুডিংটা। চলুন দেখা যাক এই কফি আর মিল্ক দিয়ে এই পুডিংটা আমি কিভাবে তৈরি করেছি। কফির এই পুডিংটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। এখানে আমি নর্মাল পানি দিয়েছি আর আমি চুলাটা ধরায় দিইনি। 2 কাপ মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। যেহেতু কফিটা একটু তিতো থাকে সেজন্য মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আরও দিয়ে দিলাম 1 চামচ আগার আগার পাউডার আর দিয়ে দিচ্ছি 1 চামচ কফি পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি পাউডারটা নিয়ে নিতে পারেন। এখন আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা আর আগার আগার পাউডার কফি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি চুলাটা ধরিয়ে দেইনি। কখনোই আগার আগার পাউডার দিয়ে গরম পানিতে দেওয়া যাবে না, অবশ্যই ঠান্ডা পানিতে দিতে হবে। আর খুব ভালো করে এই কফি আর আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে পানির সাথে। আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি নেড়েচেড়ে বলক তুলে নেব। খুব বেশি বলক তোলা যাবে না। 2-3টা বলক চলে আসলেই নামিয়ে নিতে হবে এই কফির পুডিংটি। আর 2 কাপ পানির জন্য 1 চামচ আগার আগার পাউডারই যথেষ্ট। এর থেকে বেশি আগার আগার পাউডার দেওয়া যাবে না। আগার আগার পাউডারটা বাড়িয়ে দিলে কফির পুডিংটা শক্ত হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি এই পুডিংটা। আমি যে বাটিতে সেট করব গরম থাকা অবস্থায় সেই বাটিতে আমি কফির পুডিংটা ঢেলে দিচ্ছি। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 10 মিনিটের জন্য আমি সেট করতে রেখে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। ঠান্ডা হয়ে গেলে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। গরম থাকা অবস্থায় কোনো কিছু ফ্রিজে রাখা যায় না, তাহলে ফ্রিজটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব। তাছাড়া ঠান্ডা হওয়ার প্রয়োজন নাই। 10 মিনিটে এমনি এই পুডিংটা সেট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পুডিংটা খুব ভালো করে সেট হয়ে গেছে। এখন আমি এগুলো কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি 4 কোনা কিউব করে কেটে নিচ্ছি। এই কফির পুডিংটা খুব ভালো করে জমে গেছে। আপনারা যদি আগার আগার পাউডারটা ভালো ব্র্যান্ডের কিনে থাকেন তাহলে অবশ্যই কফির পুডিংটা জমে যাবে। অনেক সময় কফির পুডিংটা জমতে চায় না, কারণ আগার আগার পাউডারটা 2 নম্বর থাকে। অবশ্যই আপনাদেরকে আগার আগার পাউডারটা দেখে নিতে হবে। তাছাড়া আপনার কফি, দুধ সব কিছুই নষ্ট হয়ে যাবে। অনেকে বলেন যে কফির এই পুডিংটা হয়নি, জমে না। কফির পুডিংটা জমে না কারণ আগার আগার পাউডারটা ভালো ছিল না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এই কফির পুডিংটা জমে গেছে আর কতটাই সফট আছে। আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। ভিতরটা অনেকটাই সফট আছে। আমি যেই পরিমাণে দেখিয়ে দিয়েছি ঠিক সেই পরিমাণেই আপনাকে যদি তৈরি করেন তাহলে কফির পুডিংটা আপনারও এরকম সুন্দরভাবে জমে যাবে। এখন আমি দুধের পুডিংটা তৈরি করব। সেজন্য আমি মেজারমেন্ট কাপে 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও এই পুডিংটি তৈরি করতে পারেন। পানির মধ্যে গুঁড়ো দুধটা গুলে নিতে হবে। আমি কিন্তু চুলাটা ধরিয়ে দেইনি। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ দুধের জন্য হাফ কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আরও দিয়ে দিলাম 1 চা চামচের মতো কফি পাউডার। এই কফি পাউডারটা দিলে দুধের পুডিংয়ের কালারটা ভালো আসে। এখন আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার। 2 কাপের জন্য আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার। এতেই আমার এই দুধের পুডিংটা খুব ভালো করে সেট হয়ে যাবে। আমি খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি চুলোটা ধরিয়ে দেইনি। সবগুলো যখন খুব ভালো করে মিশে গেছে তখন আমি চুলোটা ধরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। পুডিংয়ের মধ্যে বলক চলে এসেছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে। 2-3টা বলক চলে আসলেই তখন নামিয়ে নিতে হবে। আর অবশ্যই চুলার জালটা মিডিয়াম করে রাখতে হবে। দুধের এই পুডিংটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এর থেকে বেশি জাল করা যাবে না। যে পাত্রে আমি এই পুডিংটা সেট করব সেই পাত্রে আগে আমি কফির পুডিংটা দিয়ে দিচ্ছি।
আমি সম্পূর্ণ কফির পুডিংটা দিয়ে দিইনি, বাকি কিছু অংশ আমি রেখে দিয়েছি, সেটি আমি পরে দেব। আমি সমান করে বিছিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে, সেট হয়ে যায় খুব সুন্দর করে। এখন আমি দুধের পুডিংটা দিয়ে দিচ্ছি, অবশ্যই গরম থাকা অবস্থায় দিতে হবে। এখন আমি সম্পূর্ণ দুধের পুডিংটা দিয়ে দিলাম। এখন আমি বাকি পুডিংটা দিয়ে দিব, কফির বাকি পুডিংটা এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি, তাহলে সমানভাবে পুরো পুডিংয়ের উপরে কফি পুডিংটা মেল্ট হয়ে যাবে। এখন আমি সেট হওয়ার জন্য রেখে দেব, ঠান্ডা হলে আমি তখন আপনাদেরকে কেটে দেখাবো এই কফির পুডিংটা কত সুন্দর করে জমে যায়। ফ্রিজে রাখার প্রয়োজন হয় না, কফির এই পুডিংটা এমনি সুন্দর সেট হয়ে যায়। তবে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটি খেতে ভালো লাগে, সেজন্য ফ্রিজে রেখে দিলে এই পুডিংটা বেশি ভালো লাগে খেতে। আমি এখন এটি মোল্ড আউট করে দেখাচ্ছি, জমে গেছে, তবে আমি সাইডে একটু টুথপিক দিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে এই পুডিংটা বের হয়ে আসবে, তাছাড়া আটকে যায়। আমি একটি প্লেটের মধ্যে এই পুডিংটা আমি বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মোল্ড আউট হয়ে গেছে। কফির এই পুডিংটা কত সুন্দর জমে গেছে, মাশাআল্লাহ। আপনারা চাইলে আমি যেভাবে তৈরি করেছি কফির এই পুডিংটা, ঠিক সেই পরিমাপটা যদি আপনাদের ঠিক থাকে, অবশ্যই আপনাদেরটাও এই সুন্দর করে এই কফির পুডিংটা জমে যাবে আর খেতে অসম্ভব মজা হয়। আপনারা চাইলে কফির এই পুডিংটা ফ্রিজে রেখে খেতে পারেন, 2 দিনের মতো ভালো থাকবে। 2 দিন পর কফির পুডিং থেকে পানি ছেড়ে দিতে পারে, তবে 2 দিন খুব ভালোভাবে এই পুডিংটা থেকে যায়। আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে কফির এই পুডিংটা। আর এখানে আমি কোনো এসেন্স ব্যবহার করিনি, কারণ এখানে কফির একটা সুন্দর স্মেল আসে, খুব ভালো লাগে, কফির ফ্লেভারটা ভালো লাগে, সেজন্য কোনো এসেন্স আমি দেইনি। দুধের মধ্যে আপনারা ভ্যানিলা এসেন্স বা যে কোনো এসেন্স দিতে পারেন, তবে কোনো এসেন্স না দিলে এই কফির পুডিংটা খেতে বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কফির এই পুডিংটা কতটা সফট হয়েছে। এই গরমে আপনারা একবার বাসায় অবশ্যই কফি পুডিংটা তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। কফি মিল্ক পুডিংটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন। চলে আসবো আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই কফি মিল্ক পুডিংয়ের ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।